এবারে এবার আমি একটা ম্যাজিক দেখাবো। এতদিন ম্যাজিকে ভরা সংসার হুস করে লোপাট করে দিতাম, এখন খালি সংসার ভরিয়ে দেবো। অলোক আর সপ্তক পারফর্ম করবে, তার আগে গিলগিল গে। পুতুল চাই পুতুল, ভালো পুতুল আছে? পুতুল চাই পুতুল, ভালো পুতুল আছে? পুতুল চাই পুতুল। এই পুতুলালা, ও পুতুলালা, ডাকছো কেন? পুতুল কিনবে? হ্যাঁ, তোমার কাছে পুতুল আছে? আমার এই ছোট্ট ঝুড়ি এতে পরান দাদু আছে, দেখে জানি যে চোখে রনিদা কেমন নাচে। এসো যোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল। মিরাক্কেলের সেই এক ছেলে হয়ে গেছে অনেক নামি, মির্জা বলে ডাকে সবাই, তারে এনেছি আমি। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল। তুমি আমায় পুতুল দেবে? তুমি নিবে? এই নাও রনি কাকুর পুতুল আর পরান দাদুর পুতুল। কিন্তু এগুলো এত ছোট কেন? বাড়ির টিভিটা তো ছোট, তাই দেখে দেখে এর থেকে বেশি বড় আর বানাতে পারিনি। তা আমাকে এদের এমনিতেই দেবে না? কেন, কিনবে না? কি করে কিনবো? আমার তো পয়সা নাই। কেমন ছেলে তুমি, এখানে বসে রয়েছো কেন? আমাকে কাঁঠাল ছেড়ে চলে গেছে। কাঁঠাল? মিরাক্কেলের কাঁঠাল? হ্যাঁ, শুভঙ্কর তো আমাকে বেরোতে বারণ করেছে। যখন কারো ডুয়েট ট্রায়োটে ক্যারেক্টার কম পড়ে, তখন আমি তাদের দলে যোগ দিই। দেখো, তুমি একদিন থাইল্যান্ড যাবে। না, আমি থাইল্যান্ড যেতে চাই না। আমি তোমার মতো বুড়ো বটতলায় বসে বসে পুতুল বেচে বেচে বেড়াবো। তা তুমি আমায় কিছু দেবে না? এই নাও, এই 4টে পুতুল রাখো। বাহ, এরা তো দারুণ হাততালি দেয়। শুধু হাততালি দেয় আর কিচ্ছু করে না। তা এদের দাম কত? কিচ্ছু না বাবা, মিরাক্কেলের মেন্টারদের পুতুল, কোনো কাজে আসে না তো, তাই লোকে নিতে চায় না। ও তুমি এমনিতেই রাখো। তো তোমার কাছে সবচেয়ে দামি পুতুল কি আছে? সিলেখানটির পুতুল বাবা, 5 টাকা দাম। এত দাম কেন? খুব যত্ন করে রাখতে হবে, খাওয়াতে হবে, মেকআপ করাতে হবে। রোজ রোজ? হ্যাঁ, রোজ রোজ, রোজই তারে খাওয়াতে হবে। সে কি রোজই তারে খাওয়াতে হবে? সে কি চকলেট তারে দেবে কিনে, স্যালাড খাবে না সে নুনের বেনে। এই নে এই নে, রোজই তারে খাওয়াতে হবে। সে কি? আচ্ছা, তোমাদের গ্রাম কোথায়? অনেক দূরে, সেই 5 মুড়ো পাহাড়ের তলায় শামলি নদীর ধারে ধান ক্ষেতের মধ্যে আমি থাকি। ধান ক্ষেতের মধ্যে থাকো কেন? আমি ধান খেতে রই, আমি ধান খেতে রই, আমি ধান খেতে রই। সঙ্গে আমার পোষা গরু মাথা নাড়ে বারে বারে, ধান খেতে রই। কোন গোপন চোরের এক কানড়ের গোপন চুরি ধরতে রাতে হাতে নাতে, ধান খেতে রই। এই, তোমাদের গ্রামে আর কি কি আছে? লাল রাস্তার ধারে কালো গাছের নিচে কালো উঁচু একটা ঢিপি আছে। ওটা ঢিপি নয়, ওই গাছের তলায় চিকুদা বসে তবলার প্র্যাকটিস করে। ঠিক বলেছো, আমাদের গ্রামে চিকুদা চড়ে বই কি। দুষ, চিকুদা তো মানুষ। তাহলে কি বলবো? বলো, গ্রামের চিকুদা ঘোরাঘুরি করে। বাহ, ঠিক কথা। আচ্ছা, তোমাদের গ্রামে নিশ্চয়ই কেউ একজন সকালবেলা লাল শাড়ি পরে এলো চুলে জল আনতে যায়। ঠিক, কিন্তু লাল শাড়ি নয়, লাল জামা পরে। হে, তাহলে তো নিশ্চয়ই এই গ্রামে ম্যাক্সিটাও থাকে। বাহ, তুমি বেশ জানো তো। এই, তোমার বোধহয় খুব দেরি হয়ে গেল না? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি।
পুতুল বেচার যে কত সুখ তা আজ আমি তোমার কাছ থেকে শিখলুম। তুমি আচার খাবে? আমি নিজের হাতে ছাদে শুকিয়েছিলাম। কেমন খেতে? আমি আচার ছাদে শুকিয়েছিলাম, চাখতে আমি পাইনি, আচার চাখতে আমি পাইনি। একটু বসো না গো। আসবো আরেকদিন, আজ যাই। গরাদ, বাড়িতে কর্তা তোমার নিশ্চয় চোর টোর ঢোকে। গরাদ, এবার সানি দেওল क्या बात। তুলে নিয়েছি, কোনো চাপ নেই। ফুলে ভেঙে ফেললো, হ্যাঁ? বাহ, এদিকে এসো দুজন, কাছাকাছি। কে গান গাইছে? एक चांद सा लौंडा रहता है। কে গান গাইছে? কে? আমি গো আমি। ও আচ্ছা, শ্রীলেখা গান গাইছিল, তাই বল। হ্যাঁ, তো শ্রীলেখাই শুরু করবে। হ্যাঁ, অমল ও পুতুললা দিব্য লেগেছে, ভালো লেগেছে। তবে গানগুলো তো সুন্দর ছিলই, ওটা অন্য ফ্লেভার পেলাম, ভালো লেগেছে। পড়ানটা কি বলে? ঠিকই তাই, মানে ছোট্টদের একটা মিষ্টি নাটিকা দেখলাম, সেখানে তোদের যা যা ক্ষমতা তার পরিচয় পেলাম, ভীষণ আনন্দ পেয়েছি। মিষ্টিটা ভীষণভাবে টেস্ট করেছি, খুব ভালো। রনিদা? খুব উপভোগ্য পুরোটাই, এবং দুজনেই স্টার তোরা। ওই মজার ব্যাপারটা তো ফাইনালি এখানটায় ফ্যাক্টর করে, সেটা তোদের স্কিল, তোদের ক্ষমতা বা তোদের বোঝাপড়া, এগুলোর সাথে তার কোনো যোগাযোগ নেই। সেটাই তোরা দুজনেই A+, কিন্তু বাকিটা গোটাটা মিলে আমি সেটা B রাখবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। হাতটা কালো হলো কি করে কর্তা? উনি কি করেন এখানে? কয়লা শুকন? হ্যাঁ, না, গুল শুকন? রং করেছি। রং করেছেন? বলবেন তো, একটা ওয়েট পেন্ট পর্যন্ত লাগাননি? দেখেছেন, পর্দায় হাত মুছলুম, কিছু মনে করবেন না। ও দারুণ, জানলাটা দারুণ কিন্তু। হ্যাঁ, এগুলো এইগুলো ভাল লাগছে না। হ্যাঁ, মানে কিরকম মাঝে একটা বেরিয়ে। আমি আগে এরকম ছিলাম না। হ্যাঁ, আমি আগে এরকম ছিলাম না। তারপর আমি মিরাক্কেল করা শুরু করলাম, তারপর থেকেই আমার গায়ে সমস্ত শক্তি আসতে শুরু করলো। আগে কিন্তু আমি একটা ছোট্ট টুথপিক পর্যন্ত ভাঙতে পারতাম না, আজকাল আমি এই যে ভেঙে দিচ্ছি। একটা ইট বার করে নাও। সেটা আমি কেন করব ভাই? ও। যারা সেটে আছেন তারা করবেন। ও। যারা দুজন চলে যান।